অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার ডিআরইউ এর মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হওয়ার আগে বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো করে যাবে সরকার। মেহেদী হাসানের রিপোর্ট। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমের মুখোমুখি হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তথ্য মন্ত্রণালয়ের নানা বিষয়ের পাশাপাশি কথা বলেন বর্তমান সরকারের মেয়াদ নিয়েও। কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে স্বভাবত আর ক্যাবিনেট বসে না। সংস্কার কমিশন যে 23টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তুলে ধরেছে, সেগুলো এই সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়ে কথা বলেন উপদেষ্টা। 13টি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন এবং আমরা এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। এবং এগুলো খুবই যে বড় কিছু এরকম না, কিন্তু আমাদের যে সময়সীমা আছে 4 মাস, তখনকার জন্য ছিল 3 মাস, এখন তো আর হয়তো 1 মাস আছে। কারণ এই যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। যে সব জিনিসগুলো সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না। সাংবাদিকতা সুরক্ষা আইন, অনলাইন পোর্টালের জন্য নীতিমালা, বেসরকারি টেলিভিশনের জন্য আইন নিয়েও কথা বলেন মাহফুজ আলম। যেটা করে যেতে পারলে সবচেয়ে ভালো হতো সেটা হচ্ছে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি। এইটা আমরা করতে পারিনি। আর একটা আইন আমরা পর্যালোচনা করছি, গণমাধ্যম কর্মী আইন, যেটা বিগত সরকার করে গেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দেওয়ার আশ্বাসও তথ্য উপদেষ্টার। আমরা ওয়েজ বোর্ডের জন্য অন্তত 3-4 বার চেষ্টা করেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।